হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমার ছোট বোন আপনাদেরকে বানিয়ে দেখাবে দেশি স্টাইলে নুডলস রান্না। তো এখানে আমার ছোট বোন প্রথমেই কিছু আলু, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কেটে নিচ্ছিল। এই তো ওর কাটা শেষ, সব কিছু ভালো করে কুচিয়ে নিয়েছিল সে। আর এই দেশি স্টাইলে নুডলস রান্না করলে আলুটা ভেজে দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এইসব কিছু করতে করতে আমাদের একটু খিদে লেগে যায়, এই কারণে সকালে একটু রুটি বানানো ছিল, সেগুলি আমরা একটু তেলে ভেজে খেয়ে নিয়েছিলাম। তারপর আমার বোন এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছে। তারপর আরেকদিকে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছে। এটি আমাদের ছোটোবেলার সেই জনপ্রিয় কোকোনা নুডলস। আমরা এই নুডলসকে বলতাম লম্বা নুডলস। মাকে বলতাম লম্বা নুডলস না রান্না করে দিলে আমরা খাবো না, ভাঙা কিন্তু যাবে না এই নুডলস। এই তো এদিকে আলু ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছে আলু ভাজাগুলো। তারপর একই তেলে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিল। আর এদিকে নুডলসটি নামিয়ে একটি ছাঁকনির মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিল। তারপর এই পেঁয়াজ মরিচের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছে। তারপর এখানে দুটো ডিম দিয়ে দিল ভেঙে। এবার পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালো করে একটু মিক্স করে নেবে। এই পর্যায়ে যে আলুগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিতে হবে। তারপর আলু দেওয়ার পর নুডলসের সাথে যে মশলাটি ছিল সেটি দিতে হবে। এটি কিন্তু ভাজার সময় সাথে সাথে দেওয়া যাবে না, তাহলে এর ফ্লেভারটা থাকে না। তারপর এখানে এক প্যাকেট সস দিয়ে দিয়েছিল, ছোট মিনি প্যাকেট। তারপর এখানে ধনেপাতাটাও দিয়ে দিয়েছে। এই পর্যায়ে ধনেপাতাটা দিয়ে দিলে ভালো, কারণ নুডলস সব কিছু একসাথে মেশানোর পর ধনেপাতা দিলে ধনেপাতাটা কাঁচা কাঁচা থেকে যায়, ভালো লাগে না। এখন নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর প্রসেসিংটা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। এই তো আমাদের নুডলস রান্না করা শেষ। নুডলসটি দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আর রান্না করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিবেন। আর এতদূর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।